বিয়ের এই ফটো সেশন চলতে চলতে হয়ে গেল এক লঙ্কা কাণ্ড, বিশাল এক ঝগড়া। সে ঝগড়ার মান ভাঙাতে এক কাপ চাটা যে কতটা জরুরি ছিল তা তো থাকছেই, সাথে থাকছে আজকের এই দিনটিতে ছিল সরস্বতী পুজো। পথে পথে তাদের আবহ নিয়ে আমরা বাড়ি ফিরেছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে বিয়ে বলে কথা নয়, এটা মনে হয় সব বিয়েতে। এই যে বর কনের যখন ডাইনিং টেবিলটা রেডি হয় তখন চারপাশে সবাই ভিড় করে এবং খুনসুটি করা শুরু করে, শ্যালক শ্যালিকা থেকে শুরু করে দাদি দাদা নানা নানি সবাই। তো এখানেও ঠিক সেরকম একটা জমজমাট আয়োজন চলছিল। আর একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে আমি খেয়াল করছিলাম বর কনেকে খুব যত্ন সহকারে চেয়ারে বসাচ্ছে। এটা অনেক একটা বড় বিষয়, যেটা একটা নতুন জীবনের শুরুর সূচনাতে একটা শুভ ইঙ্গিত দেয়। বাই দ্য ওয়ে, আহাদ কনভেনশন হলটা কিন্তু চমৎকার, তাই না? এই ফাঁকে মা ছেলের খুনসুটির ছবিটা নিয়ে নিলাম। বেশ লাগছিল, ওরা অপেক্ষা করছিল। এদিকে ওয়েটাররা সব রেডি করছে এবং এই ফাঁকে ওদের সাথে একটু খুনসুটি করতে এ আসছে ও আসছে। এই ফাঁকে আমরা তুলে ফেলছি লাস্ট ফটো সেশনের দিকে। আর আমার পেছনে এই পিচ্চি এই কাজ করে তাদের কাজ গুছিয়ে দিচ্ছে। আমরা আমাদের আদার্স গ্রুপ মেম্বারদেরকে খেয়াল কি করি নাই যে তারা এখানে ছিল না। আসলে শট নিয়ে এত বিজি, আর এই যে আয়োজনটা দেখতেই এতক্ষণ অপেক্ষা করা, এই ফাঁকে তারা কোথায় গেল সেটা ভাবার অবকাশ ছিল না। বাই দ্য ওয়ে, খাবার টেবিলে একেবারে জমজমাট। আমরা এখানে ওনাদের রেখে ফিরছি নেক্সট গন্তব্যে, কারণ এনারা যেতে যেতে আরও অনেক লেট হবে। এই ফাঁকে আমরা আমাদের সেই আয়োজনটাতে ঘোরার জন্য যাচ্ছি। এখানেও বেশ হালকা পাতলা হয়ে এসেছে, এখন বউ বিদায়ের পালা। তখনও আমরা বুঝতে পারছিলাম না গ্রুপ মেম্বার বাকিরা কোথায়। তো যাই হোক, আমরা আরও কয়েকটা ফটো সেশন করবো, সাথেই থাকুন। বেশ চমৎকার কিছু দৃশ্য এখানে রয়েছে। কনভেনশন হলের এই জায়গাটি চমৎকার লেগেছে। বিকেলের আলোয় এই যে ঝিলটা অসাধারণ আসলে। এদিকে প্রথম পর্বের অর্থাৎ দুপুরের বিয়েটি প্রায় শেষ এবং বিকেলের বিয়ের আয়োজন চলছে এখানে। তো সবাই মোটামুটি বের হয়ে গেছে, সেকেন্ড বিয়ের পার্সনরা ঢুকে পড়েছে। এই ফাঁকে আমাদের আরও কিছু শট। এতক্ষণে হোশ হলো যে আমাদের গ্রুপ মেম্বাররা কেউ নেই, কোথায় গিয়েছে আমাদের না বলে। মন খুবই খারাপ। দেখেন শেষ পর্যন্ত কি হলো। আমাদের একটা প্ল্যান ছিল যে সবাই মিলে আমরা ওই রেস্টুরেন্টটাতে চা খেতে যাব। তো রেস্টুরেন্টের ঠিকানাটা আমাদের গ্রুপ মেম্বারদের একজন বেশি ভালোই জানে। তো আমরা অপেক্ষা করছিলাম যে সবাই একসাথে বেরোবো, কিন্তু কি হলো।
ভোট দিব কোন মার্কায়? এই চলো হাঁটি যাই। রিক্সা ট্যাক্সি কিছু পাচ্ছি না। হ্যাঁ না, এটা তো টেম্পোতে তো যেতে পারবো না। হ্যাঁ যাবে ওই যে রেস্টুরেন্টে, ওই যেখানে ব্যান্ডেড রেস্টুরেন্টটা। হ্যাঁ হাস্যকর বিষয় হলো যে রেস্টুরেন্টটা আসলে রাস্তার ওই পারে, আমরা ট্যাক্সি নিয়ে জাস্ট এপার থেকে ওপার হেঁটেও আসা যেত। যাই হোক, আমরা এখানে চলে এসেছি। আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা চা খেয়ে বেরিয়ে যাব। ওমা, এখানে বেশ আয়োজন। এই রেস্টুরেন্টটা মানে এটা রাহাত্তার পুলের ওখানে বাকেট রেস্টুরেন্ট বলছি আমি। তবে এখানে এসে যা অনুভব হলো চলুন দেখে ভাই, আসি। আপনাদের এখানে এই মুহূর্তে কি পাওয়া যাবে? মানে চা খেতে চাচ্ছি, কারণ বিয়ে বাড়িতে খেয়ে আসছি। কোন কর্নার? একদম কর্নারে। ও ভাইয়া, চা কোন দিকে? রং চা আমার সাথে হ্যাঁ চিনি ছাড়া দিবেন, সুগার ফ্রি দিবেন। দিচ্ছি। আপনাদের এখানে এমনি বেসিক্যালি এখন কি পাওয়া যাবে? আর না, ওটা খাওয়া যাবে না। বিয়ে বাড়ি থেকে এই মুহূর্তে ভাব খেয়ে আসছে। একটু বড় যায় আমার লোক যাচ্ছে। আপনারা কি এরকম করে দিয়ে দেন? সার্ফটা কি এরকম হ্যান্ডেলিংয়ে দেন? ও দেন না, আমাদের একটু দেন। অবশ্যই দিতে পারেন। লেমন চাটা সুগার ফ্রি। অর্ডার কিন্তু দেওয়া হয়েছে, আপনি আবার অর্ডার দিয়ে দিছি, আমি চা খাচ্ছি। আরে আর কিছু খাবো না আমি ভাইয়া। আমি তো দিছি। না, আমি আর খাবো না। ওটা তো হলে ইয়ারে খাবান, ওই যে তৃপ্তিকে। একটা ডায়লগ, চলুন চা খেতে খেতে একসাথে সুখ দুঃখের গল্প করি, এটা আমার বেশ লেগেছে। এই ভদ্রলোক ওনার বাচ্চাকে নিয়ে ঘুরছেন, আর মা আর ছেলে মেয়ে দোলনাতে চড়ছে। এ ফাঁকে আমি দেখলাম আমাদের গ্রুপ মেম্বাররা ওই যে ওখানে বসে আছে। তখন তো মেজাজ আরো গরম হলো। এদিকে মা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে গল্প করছে। চারপাশের এনভায়রনমেন্ট বেশ আনন্দদায়ক, কিন্তু মন আমাদের খুব বিরক্তি হচ্ছে, কারণ গ্রুপ মেম্বাররা না বলে কেন এলো, এটার শেষ পর্যন্ত কি ঘটলো সাথেই থাকুন এবং দেখুন শেষমেশ হলোটা কি। নিজে করতেছি তো, ভিডিওতে আছে। এটা গ্রুপে দিবেন, আমি করতেছি, এটা গ্রুপে দিবেন, এটা গ্রুপে দিবেন, এটা গ্রুপে দিবেন। কিন্তু আমরাও পড়াই ছিলাম। ভাইয়া ওটার টান দিয়ে ও এটা কি আবার নিচে আমি ভিডিও করতেছি, আপনাদের চালায় না, আপনারা চালিয়ে যান। কে চলো 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 যাচ্ছে। আবার আমি ওকে ধরে আনি। ঝগড়াটা আমি যদি আপনাকে না দিই, আজকার দিকে ভিতর দিয়ে ঢুকাই দিলে হবে। আপনাকে নিয়ে যাবো। আচ্ছা বুঝতে পারছি। আমি একবার মেজাপুর বাসায় গেছি যে আমাদের বাসা থেকে এরকম টমটম নিয়েছি,
সে মেইন রোড দিয়ে তো আসতে পারবো না হ্যাঁ আমার ট্যাক্সি দিয়ে এই দেখছো বিল্ডিংটা, হ্যাঁ ট্যাক্সি দিয়ে আমার উঠতে ইচ্ছা করে না। এটা মনে হয় কল্পলকের এরিয়া না? না না বাকুলিয়ার পিছনে এই যে বাকুলিয়া অ্যাক্সেস রোড হ্যাঁ কল্পলোক বাকুলিয়া অ্যাক্সেস রোড এটা ও এটা অ্যাক্সেস রোড। হ্যাঁ ও ভাই একজন বেশি থাকার কথা নয় এই মশার কারণে। তোমার যেটা দিছে ওটা দিয়ে বুঝছো ও ইয়া কেন রাস্তা দিনের বেলা চলে না এরিয়াটা বেড়ানো অনেক সুন্দর হ্যাঁ ঘাট বেড়ানো অনেক মজা আমি দেখি নাই আমরা জীবনে আমি এক্সপ্লোর করতাম না এখান থেকে রাস্তা ভালো হইতো ও ভাই দূর আফিন তোমাকে কত সুন্দর লাগতেছে আর আমার কত ভালো লাগছে। আর গত 10 দিনে কত আমি ভালো আবার লাগছে। সব পূজা দেখি আমার একটু আমার পূজা দেখা এদিক দিয়ে ঘুরা দিচ্ছেন যে ও জানজানা অলরেডি রেটেন সবুজ মসজিদের গলিটা ও সাদরিয়াতে বাজার বসে। এই তো এটা কি ও আমার ছেলেটা কেমন করছে লাগছে চলে গেলে আমি ইয়াতে করে চলে যেতাম সবুজ চাপ করে না না সব স্ট্যাপ করে যেতে হবে না, রিক্সা করে যাও বাচ্চা নিয়ে, সব স্ট্যাপ যেতে হবে না। চলে গেছে আমি তো টুইটার তো রিক করলি না দেখালেন না কেমন মেঘলি তো সুন্দর সুন্দর লাগতেছে, সুন্দর করে সেজে গুজে আসছে। তুমি ঘুমাও না আসো আসো কেউ ভালো লাগলো না দেবীর সামনে দিয়ে দিয়েছে সব বই ও আজকে দেবীর সামনে সব বই গাদা এতে যাবে এটা বল 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 বেশ ভিড়। এখানে 17 রকম মেয়ে দেখা যাবে, খালি পাত্রে খুঁজতে গেলে পাওয়া যায় না যে। পাওয়া যায় না ওকে একটু রিল্যাক্স জায়গায় হয়ে নামাই দিবেন। যাচ্ছে বুঝতে পারছি আমি এখন অনেক টাইমের পরে একটা না সবাই ভেবেছে টিকিলে মেয়েটা বুঝে যায় এই জিনিসটা, এটা ঠিক আছে। এত সুন্দর সুন্দর মানে ফ্লাওয়ারের বেশি ফসা যায় আর কি সবাই ঘুরতে যাবে। দেখি মার সাথে বিয়ে জার্নি। হ্যাভেন্স যোগান যেটা চিনবে সমস্যা নেই ওই যে হ্যাভেন্স হ্যাভেন্স দুইটা আছে সাদাটা এই পাশেরটা এটা হচ্ছে সাদা এই গলিতে দিয়ে যায় কলোনি আমি তোমাকে দেখাচ্ছি আমার নাম আছে। ও ঠিক আছে কখন 9 ঘন্টা জায়গা ঘোরা জুড়ে ও আপনি বন্ধুত্বের ঝগড়া হয় এবং সেটা আবার মিটেও যায়। এখানেও ঠিক সেরকম মিটিয়ে ফেলেছি এবং আমরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরেছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে সরস্বতী পূজার আয়োজনের এটা এনভায়রনমেন্ট ছিল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।